আপনি কি জানেন বেশিরভাগ ট্রেডার তাদের স্ট্র্যাটেজির কারণে নয় বরং ভুল রিস্ক ম্যানেজমেন্টের কারণে তাদের ট্রেডিং অ্যাকাউন্ট হারায়? অনেকে মনে করেন শুধু ভালো এন্ট্রি পেলেই সফল হওয়া যায়, কিন্তু বাস্তবতা হলো ভালো এন্ট্রি এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কতটা রিস্ক নিচ্ছেন। আজকের ভিডিওতে আমরা রিস্ক ম্যানেজমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজভাবে বুঝবো। যদি এগুলো মেনে চলেন তাহলে শুধু অ্যাকাউন্ট বাঁচবে না, দীর্ঘমেয়াদে ধারাবাহিকভাবে প্রফিট করার সম্ভাবনাও অনেক বেড়ে যাবে। প্রথম ভুল হলো হাই লেভারেজ ব্যবহার করা। অনেক নতুন ট্রেডার 50 গুণ, 100 গুণ বা তারও বেশি লেভারেজ ব্যবহার করে দ্রুত ধনী হতে চায়, কিন্তু লেভারেজ যেমন প্রফিট বাড়ায় ঠিক তেমনি লস ও কয়েক গুণ বাড়িয়ে দেয়। মার্কেট সব সময় আপনার ইচ্ছামতো চলবে না। সামান্য একটি প্রাইস সুইঙ্গই আপনার পুরো অ্যাকাউন্ট লিকুইডেট করে দিতে পারে। তাই মনে রাখবেন, বড় লেভারেজ মানেই বড় রিস্ক। দ্বিতীয় ভুল হলো একটি ট্রেডে অতিরিক্ত রিস্ক নেওয়া। অনেকে একটি ট্রেডে অ্যাকাউন্টের 30, 50 এমনকি 100% পর্যন্ত রিস্ক নিয়ে বসে। তারা ভাবে এই একটাই ট্রেড জীবন বদলে দেবে, কিন্তু প্রফেশনাল ট্রেডাররা ঠিক উল্টো কাজ করেন। তারা প্রতিটি ট্রেডে খুব ছোট রিস্ক নেন, কারণ তারা জানেন ট্রেডিং একটি মারাথন, স্প্রিন্ট নয়। একটি ট্রেড নয়, শত শত ট্রেডের ফলাফলই আসল। তৃতীয় ভুল হলো রিভেঞ্জ ট্রেডিং। একটি লস হওয়ার পর অনেকেই রাগের মাথায় সঙ্গে সঙ্গে আরেকটি ট্রেড নিয়ে বসেন। তখন আর অ্যানালিসিস কাজ করে না, ইমোশন সিদ্ধান্ত নেয়। ফলাফল হয় আরও বড় লস। যখনই পরপর লস হবে, সঙ্গে সঙ্গে নতুন ট্রেড না নিয়ে কিছুক্ষণ বিরতি নিন, গভীর শ্বাস নিন। মার্কেট কোথাও পালিয়ে যাচ্ছে না। চতুর্থ ভুল হলো গ্রিড এবং ফিয়ারের ফাঁদে পড়া। গ্রিড আপনাকে বলবে আরও বড় লট নাও, আরও বেশি প্রফিট করো। অন্যদিকে ফিয়ার বলবে এখনই ট্রেড বন্ধ করে দাও, নাহলে প্রফিট হারিয়ে যাবে। এই দুই ইমোশনই একজন ট্রেডারের সবচেয়ে বড় শত্রু। ট্রেডিং করতে হবে প্ল্যান অনুযায়ী, ইমোশন অনুযায়ী নয়। তাহলে স্মার্ট রিস্ক ম্যানেজমেন্ট কি? স্মার্ট রিস্ক ম্যানেজমেন্ট মানে প্রতিটি ট্রেডের আগে ঠিক করে নেওয়া, আমি কত টাকা রিস্ক নেব, স্টপ লস কোথায় থাকবে, পজিশন সাইজ কত হবে, আর রিস্ক রিওয়ার্ড রেশিও ঠিক আছে কি না। যখন এগুলো আগে থেকেই ঠিক থাকে, তখন এমোশনের জন্য কোনো জায়গা থাকে না। প্রফেশনাল ট্রেডাররা সাধারণত প্রতিটি ট্রেডে অ্যাকাউন্টের মাত্র 1 থেকে 2% রিস্ক নেন। ধরুন আপনার অ্যাকাউন্টে $1000 আছে। আপনি যদি প্রতি ট্রেডে মাত্র 1% রিস্ক নেন, তাহলে একটি লস হবে মাত্র $10। এতে অ্যাকাউন্ট নিরাপদ থাকে এবং আপনি দীর্ঘ সময় মার্কেটে টিকে থাকতে পারেন। এখন আসি পজিশন সাইজের কথায়। অনেকেই শুধু লট সাইজ দেখে ট্রেড নেন। এটা বড় ভুল। আপনার পজিশন সাইজ নির্ভর করবে 3টি বিষয়ের উপর: আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স, আপনার রিস্ক পার্সেন্টেজ এবং স্টপ লস ডিস্টেন্স। এই 3টি হিসাব করেই সঠিক পজিশন সাইজ নির্বাচন করতে হবে। স্টপ লস কখনোই র্যান্ডম হওয়া উচিত নয়। অনেকে খুব ছোট স্টপ লস ব্যবহার করেন, আবার কেউ কেউ কোনো স্টপ লসই ব্যবহার করেন না। দুটোই বিপজ্জনক। স্টপ লস এমন জায়গায় দিতে হবে যেখানে আপনার ট্রেড আইডিয়া ভুল প্রমাণিত হবে, তবেই রিস্ক কন্ট্রোল করা সম্ভব। রিস্ক রিওয়ার্ড রেশিও ও সমান গুরুত্বপূর্ণ। যদি আপনি $1 রিস্ক নিয়ে $3 প্রফিট টার্গেট করেন, তাহলে কয়েকটি লস হলেও দীর্ঘমেয়াদে প্রফিট করা সম্ভব। সব ট্রেড জিততে হবে এমন কোনো নিয়ম নেই। ভালো রিস্ক রিওয়ার্ড থাকলেই উইনিং পার্সেন্টেজ কম হলেও আপনি লাভে থাকতে পারেন। কখনোই অল ইন করবেন না। একটি ট্রেড আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে না। প্রফেশনাল ট্রেডাররা ক্যাপিটাল বাঁচিয়ে রাখেন, কারণ তারা জানেন আগামীকালও মার্কেট থাকবে। আজ অ্যাকাউন্ট হারালে আগামীকালের সুযোগ আর কাজে লাগানো যাবে না। একটি ট্রেডিং জার্নাল রাখুন। প্রতিটি ট্রেড লিখে রাখুন। কেন এন্ট্রি নিয়েছেন, কোথায় স্টপ লস দিয়েছেন, কোথায় এক্সিট করেছেন এবং শেষে কি ভুল হয়েছে। 1 মাস পর জার্নাল দেখলেই আপনি নিজের সবচেয়ে বড় ভুলগুলো সহজেই বুঝতে পারবেন। ট্রেডিং প্ল্যান ছাড়া কখনো ট্রেড করবেন না। প্ল্যানের মধ্যে থাকবে এন্ট্রি, স্টপ লস, টেক প্রফিট, পজিশন সাইজ, রিস্ক পার্সেন্টেজ এবং ট্রেড নেওয়ার কারণ। প্ল্যান আগে তৈরি হবে, তারপর ট্রেড। উল্টোটা কখনো নয়। ধারাবাহিক প্রফিট আসে ডিসিপ্লিন থেকে, ভাগ্য থেকে নয়। একজন সফল ট্রেডার প্রতিদিন একই নিয়ম অনুসরণ করেন। তারা ইমোশন নয়, প্রসেস ফলো করেন, কারণ তারা জানেন কনসিস্টেন্সি আসল শক্তি। মনে রাখবেন, আপনার প্রথম কাজ প্রফিট করা নয়, আপনার প্রথম কাজ ক্যাপিটাল প্রোটেক্ট করা। ক্যাপিটাল বেঁচে থাকলে সুযোগ বারবার আসবে, কিন্তু ক্যাপিটাল শেষ হয়ে গেলে ট্রেডিংও শেষ। ট্রেডিংয়ের সবচেয়ে বড় স্কিল হলো সার্ভাইভাল। আজ আমরা জানলাম হাই লেভারেজ কেন বিপজ্জনক, একটি ট্রেডে বেশি রিস্ক নেওয়া কেন ভুল, রিভেঞ্জ ট্রেডিং কিভাবে অ্যাকাউন্ট শেষ করে, গ্রিড এবং ফিয়ার কিভাবে সিদ্ধান্ত নষ্ট করে, এবং স্মার্ট রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে দীর্ঘমেয়াদে সফল হতে সাহায্য করে। মনে রাখবেন, ছোট রিস্ক নিন, ডিসিপ্লিন বজায় রাখুন, প্ল্যান ফলো করুন এবং ট্রেডিংকে একটি দীর্ঘমেয়াদী যাত্রা হিসেবে দেখুন।
এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এমন একজন ট্রেডারের সঙ্গে শেয়ার করুন যার এই বিষয়গুলো জানা খুবই দরকার। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিরাপদে ট্রেড করুন এবং নিজের ক্যাপিটাল সুরক্ষিত রাখুন।